আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা সবাই কিন্তু কম বেশি ভিডিও গেম খেলেছি। ভিডিও গেম খেলার জন্য আমাদের হাতে একটা ডিভাইস থাকতো, যার সাহায্যে আমরা আমাদের গেমের মেইন হিরোকে সামনে পিছনে ডানে বামে মুভ করাতে পারতাম এবং চাইলে শুট করতে পারতাম অথবা ডিফেন্স করতে পারতাম। যে ডিভাইসের নাম হলো জয়স্টিক। কখনো কি ভেবে দেখেছেন এই জয়স্টিক কি এবং কিভাবে কাজ করছে? কিভাবে আপনি আপনার হাতের সাহায্যে আপনার কম্পিউটারের মনিটরে গেমের ক্যারেক্টারটিকে মুভ করাতে পারছেন? আমার হাতে আপনারা যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এর নাম হলো জয়স্টিক মডিউল। চলুন দেখে নেওয়া যাক এর ভেতরে আসলে কি রয়েছে। আমার হাতে একটি জয়স্টিক মডিউল রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের জয়স্টিক মডিউলে দুটো পটেনশিওমিটার রয়েছে। আমরা যখন এই জয়স্টিকের নবটাকে মুভ করতে থাকি তখন এর ভেতরে থাকা পটেনশিওমিটারটির নবটিও ঘুরতে থাকে। এর ফলে সে একটি ইলেকট্রিক্যাল সিগন্যাল আমাদেরকে দেয়, যেটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের গেমের হিরোকে কন্ট্রোল করতে পারি। সাধারণত পটেনশিওমিটারগুলো দেখতে এরকম হয়ে থাকে। এর তিনটা টার্মিনাল থাকে এবং এর নবটাকে ঘুরিয়ে আমরা পরিবর্তনশীল রেজিস্ট্যান্সের মান পেয়ে থাকি। আসলে এই পটেনশিওমিটারটি এই জয়স্টিকের ভেতরে সেট করা রয়েছে, যার সাহায্যে আমরা ইলেকট্রিক্যাল সিগন্যাল পেয়ে থাকি। চলুন দেখে নেওয়া যাক এই জয়স্টিকটি আসলে আমাদের কিরকম সিগন্যাল দেয়। এই জন্য আমাদের এই জয়স্টিককে পাওয়ার দিতে হবে। এই জন্য আমরা কিছু ওয়্যার নিয়ে নিব এবং একটি মাল্টিমিটার নিয়ে নিব, যার সাহায্যে আমরা এর ভোল্টেজটা দেখতে পারবো। জয়স্টিককে পাওয়ার দেওয়ার জন্য আমরা একটি আরডুইনো বোর্ড ইউজ করব, যেটা ইউজ করে আমরা শুধু 5 ভোল্ট নিব। পাওয়ার দেওয়ার জন্য আমরা আরডুইনোটিকে কম্পিউটারের ইউএসবি পোর্টের সাথে লাগিয়ে নেব। আমাদের জয়স্টিক পাওয়ার পেয়ে গিয়েছে। আমাদের জয়স্টিক মূলত দুই ধরনের সিগন্যাল দিয়ে থাকে, যেটা হলো অ্যানালগ সিগন্যাল। তো আমি যে কোনো একটা সিগন্যাল আপনাদেরকে দেখাবো, তাই আমি জয়স্টিকের একটি আউটপুট পিনে একটি ওয়্যার লাগিয়ে নিলাম এবং মাল্টিমিটারের নবটিকে ভোল্টেজে সেট করলাম। এখন জয়স্টিক মডিউলের একটি আউটপুট পিনের সাথে আমি আমার মাল্টিমিটারের পজিটিভ টার্মিনালটাকে কানেক্ট করব এবং জয়স্টিক মডিউলের গ্রাউন্ডের সাথে আমি মাল্টিমিটারের গ্রাউন্ড প্রোবটাকে কানেক্ট করব। মাল্টিমিটারের স্ক্রিনের দিকে খেয়াল করলে দেখতে পারবেন আমি যখন আমার জয়স্টিকের নবটাকে ডান দিকে নিচ্ছি তখন মাল্টিমিটার আমাকে 4.99 ভোল্ট দিচ্ছে এবং আমি যখন এটাকে ছেড়ে দিচ্ছি তখন সে আমাকে 2.44 ভোল্টেজ দিচ্ছে এবং আমি যখন এটাকে বাম দিকে নিচ্ছি তখন সে আমাকে 0 ভোল্ট দিচ্ছে। মাল্টিমিটারের স্ক্রিনে আপনারা যে ভোল্টেজ দেখতে পেলেন এই ভোল্টেজটা আমাদের জয়স্টিক আউটপুট হিসেবে দিয়ে থাকে এবং এই ভোল্টেজটাকে লজিক ধরেই আমাদের কম্পিউটারে আমরা সিগন্যাল পাঠিয়ে থাকি। যখন আমি আমার জয়স্টিককে ডান দিকে নিচ্ছিলাম তখন সে আমাকে 5 ভোল্ট দিচ্ছিল এবং আমি যখন এটাকে বাম দিকে নিচ্ছিলাম তখন সে আমাকে 0 ভোল্ট দিচ্ছিল। এই 0 ভোল্ট এবং 5 ভোল্ট এই দুটো কন্ডিশনকে কাজে লাগিয়ে আমরা মাইক্রোপ্রসেসরকে বলে দেই যে যখন তুমি 5 ভোল্ট পাবে তখন তুমি গেমের হিরোকে ডান দিকে মুভ করাবে এবং যখন তুমি 0 ভোল্ট পাবে তখন তুমি গেমের হিরোকে বাম দিকে মুভ করাবে। এইভাবেই জয়স্টিক দিয়ে আমরা গেমের ক্যারেক্টারগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি। আশা করি আপনারা বুঝতেই পারলেন কিভাবে জয়স্টিক মডিউল কাজ করছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।